প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত যেমন একই যায় না, ঠিক তেমনি প্রতিটা সম্পর্কই একই রকম গুরুত্ব পায় না। সময়ের সাথে কিছু সম্পর্কের গুরুত্ব বেড়ে যায়, আবার কারো গুরুত্ব কমেও যায়। এটি মানিয়ে নিয়ে এগিয়ে চলার নামই হলো জীবন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর এপ্রিল মাস আসতেই চললো, আর মেষ রাশি এই এপ্রিল মাসের জার্নি আপনাদের কেমন থাকবে তা আলোচনা আজকের এই ভিডিওতে করব। তাই এই ভিডিওটিকে মন দিয়ে আপনারা দেখতে থাকুন। প্রথমে জানাই শরীর স্বাস্থ্যের অবস্থানের কথা। দেখুন, 5ই এপ্রিল পর্যন্ত সাবধানে থাকতে হবে। তাছাড়া 15ই এপ্রিল পর্যন্ত পেটের প্রবলেমে কিন্তু ভুগবেন। এর কারণ জার্নি, অতিমাত্রায় জার্নি হতে পারে। সেই সময় তো বুঝে খান, বুঝে না খেলেই সমস্যা বাড়বে। পেটে, স্কিনে ইনফেকশন, কোনো ইচিং প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে, তবে তার থেকে বড় কোনো সমস্যা আপনাদের হবে না। এবার আসি মেষ রাশির শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কথা। 14ই এপ্রিল পর্যন্ত একাগ্রতাকে ধরে রাখবার চেষ্টা আপনাদেরকেই করতে হবে, কারণ এই সময় পরিস্থিতি কিন্তু খুব একটা ফেভারেবল আপনাদের জন্য হবে না। এমন কিছু ঘটনা সেই সময় ঘটবে যার কারণে মন আপনাদের ডাইভার্ট হবে। কিন্তু 15ই এপ্রিলের পরে শিক্ষা ক্ষেত্রে সেই সময় কিন্তু খুব শুভ দেখা যাচ্ছে। সেই সময় শিক্ষা ক্ষেত্রে যে কোনো বড় ডিসিশন আপনারা নিতে পারবেন এবং মানসিকভাবেও যথেষ্ট স্ট্রং আপনারা থাকবেন। তার জন্যই বড় কোনো ডিসিশন খুব সহজেই আপনারা নিতে পারবেন, আর যেই ডিসিশনটি আপনি নেবেন সেটি আপনাদের ফেভারেই যাবে। এই সময় যদি কোনো এক্সাম থাকে বা কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে, সেই ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কিন্তু আপনাদের পক্ষেই সমস্তটি শুভ হবার কথা। 14ই এপ্রিল পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে যে কোনো সিদ্ধান্ত নিন, তাহলেই আপনারা কিন্তু লাভবান হবেন। যারা মেষ রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন 12 কি 13 এপ্রিল পর্যন্ত আপনাদের দুজনের মধ্যে কিন্তু সামান্য বিষয় নিয়ে বড় লড়াই হয়ে যেতে পারে। মিসআন্ডারস্ট্যান্ডিং তো দুজনের মধ্যে হবেই, আর আপনারা এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর শিকার দুজনেই হবেন। দেখুন, অ্যাডজাস্টমেন্টে আসতে তো হবেই এবং সেটি আপনাকেই আসতে হবে। 14ই এপ্রিল পর্যন্ত গ্রহণ দোষ আপনাদের কুণ্ডলিতে হয়ে থাকবে, যার কারণে কিন্তু কথায় কথায় আপনাদের মধ্যে ঝামেলা কিন্তু বেড়ে যেতে পারে, আর আপনাদের মধ্যে কেউ এসে তাদের নিজেদের কথা রাখতে পারে, আর ঠিক সেখানেই ঝামেলা কিন্তু আরো বেশি বেড়ে যাবে। আর যাই হবে, এই সময় আপনার যে লাভ পার্টনার রয়েছে তার মনে কিন্তু আজকের যে ছাপ, আপনার বলা কথার যে ছাপ, সেটি কিন্তু তার মনের মধ্যে থেকেই যাবে। তাই সাবধানে থাকুন, নিজের বাণীটিকেও সাবধানে প্রয়োগ করবার চেষ্টা করুন, শান্ত থাকবার চেষ্টা করুন। আপনার যে লাভ পার্টনার রয়েছে সে এই সময় শারীরিক কারণে কিন্তু ভুগতেও পারে। দেখুন, 15ই এপ্রিলের পর তার শারীরিক সমস্যাও দূর হবে এবং আপনাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি, যত মিসআন্ডারস্ট্যান্ডিং, সেগুলোও কিন্তু দূর হবে। আগে যদি দুজনের মধ্যে কথা বলাবলি পর্যন্ত বন্ধ হয়ে থাকে, পরে কিন্তু পুনরায় আবার আপনাদের মধ্যে কথা বলাবলি কিন্তু স্টার্ট হয়ে যাবে। যারা মেষ রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, এই মাসে কোথাও আপনারা ঘুরে আসতে পারেন। তবে হ্যাঁ, ঘুরতে গিয়ে মুশকিলে পড়বেন। ঘুরতে গিয়ে আপনারা কিন্তু কারো না কারো কথার জন্য ঝামেলা নিজেদের মধ্যে পাকিয়ে বসবেন। আধ্যাত্মিক কোনো পীঠস্থান আপনারা কিন্তু দর্শন এই সময় করতে যেতেই পারেন। দেখুন, আপনার যে জীবন সাথী তার মধ্যে দেখা যাবে সে যেন অধৈর্য হয়ে পড়ছে, তার মধ্যে ছটফটানি যে ভাব সেটি অতি মাত্রায় লক্ষ্য করবেন। সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, কিন্তু তাকে তো কন্ট্রোল করতেই হবে, আপনাকেও তাকে কিন্তু সাহায্য করতে হবে। আর এইটুকু খেয়াল রাখবেন, আপনারা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়ে কেউ উপযোজক হয়ে এসে
আপনাদেরকে মধ্যখানে কোনো জ্ঞান দিয়ে চলে গেল। এক কথায় বলতে গেলে আপনাদের মধ্যে কোনো থার্ড পার্সনকে কথা বলবার যদি সুযোগ আপনারা না দেন, তাহলে অন্তত এই মাসে আপনাদেরকে কোনো ঝামেলায় দুজনের মধ্যে কিন্তু পোহাতে হবে না। এই গোটা মাস আপনাদের কুণ্ডলিতে শ্রাপিত দোষ, রাহু এবং শনির যে শ্রাপিত দোষ, যেটি কালে ভদ্রে কখনো কখনোই আসে, সেটি এই সময় কিন্তু এসে থাকবে। আর গোটা মাস জুড়েই শ্রাপিত দোষটি কুণ্ডলিতে হয়ে থাকবে। দেখুন, বিদেশের সাথে যোগাযোগ বাড়বে। বিদেশের সাথে যদি কোনো কানেক্টিভিটি চান এই সময় হবে। বিদেশের কোনো প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস করেন বা বিদেশের সাথে কোনো বিজনেস করেন, তাহলে এই সময়টি আপনার জন্যই এসেছে, ইউটিলাইজ করে নিন। ইনকাম এই মুহূর্তে যা থাকবে তার থেকে কোথাও দেখা যাবে খরচ যেন বেশি হয়ে যাচ্ছে। কোনো ঝামেলাতেই এই সময় নিজেকে কিন্তু জড়াতে যাবেন না। সেটি গৃহের ঝামেলাতেও নয়, সেটি কোনো বাইরের লোক বা প্রতিবেশীদের সাথেও ঝামেলাতে কিন্তু নিজেকে জড়াতে যাবেন না। এই মাসে বিপরীত রাজযোগ আপনাদের কুণ্ডলিতে হয়ে থাকবে, যার কারণে যদি লাইফে কোনো সমস্যা এসেও যায়, তাহলেও আপনারা কিন্তু কিছুতেই ভেঙে পড়বেন না। কোনো না কোনোভাবে ঠিক সাহায্য পাবেন সেই বিপরীত পরিস্থিতি থেকে নিজেদের লাইফ থেকে বার করবার জন্য। তবে হ্যাঁ, সন্তানদের থেকে কোনো কষ্ট পেতে পারেন বা সন্তানদের নিজেদের লাইফে কোনো প্রবলেম দেখতে হতে পারে। কতদিন? 12 থেকে 13 এপ্রিল, মানে 12 বা 13 এপ্রিল পর্যন্ত এরকম ঘটনা কিন্তু ঘটবে। তবে হ্যাঁ, কথা বলায় আপনাদের থেকে পারদর্শী এই সময় অন্তত কাউকেই দেখা যাবে না। যারা কমিউনিকেশন ফিল্ডে রয়েছেন, যারা লয়ার রয়েছেন, যারা টিচিং লাইনে রয়েছেন, যারা কোচিং সেন্টার খুলে রেখেছেন বা যারা কাউন্সিলিং করেন, আপনাদের কাউন্সিলিং এর স্কিল প্রচন্ডই বাড়বে। এক্সট্রা অর্ডিনারি স্কিল আপনাদের কিন্তু হবে। দেখুন, শনিদেব রাশির দ্বাদশে, মানে 7.5 প্রথম চরণ আপনাদের জীবনে মেষ রাশি শুরু হচ্ছে। তাহলে এই যে প্রথম চরণ, প্রথমে কি ঘটাবে? আপনাদের খরচের মাত্রা কিন্তু বাড়াবে। এই মাসে আপনারা কোথায় খরচ করবেন? নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে খরচ করবেন। সুখ স্বাচ্ছন্দ্যকে বৃদ্ধি করবার জন্য প্রসাধনী এমন কিছু কিনবেন, অনলাইনে মার্কেটিং করবেন, কাপড় জামা বা ইলেকট্রনিক বস্তুর উপরেও আপনারা কিন্তু খরচ করতে পারেন। এই মাসে নিজেদের বাড়ি থেকে বেশ দূরে যেতে হতে পারে, কাজের পারপাসেও যেতে পারেন, ভ্রমণ করতেও কিন্তু আপনারা যেতে পারেন। ধার্মিক কিছু কাজের সাথে যুক্ত হবেন, ধার্মিক কিছু প্লেসে আপনারা কিন্তু যাবেন। আধ্যাত্মের যে মনোভাব সেটি আপনাদের মধ্যে কিন্তু বাড়তে দেখা যাবে। 14 এপ্রিলের পরে এমন কোনো কাজে আপনারা জয়েন হতে পারেন যেটিতে আপনাদের লাকের প্রয়োজন রয়েছে, কারণ সেই সময় ভাগ্য আপনাদের পূর্ণরূপে সাথ দেবে। তাই ইনভেস্টমেন্ট যদি করতে হয় আপনারা সেই সময় করুন। বা যারা ট্রেডার্স রয়েছেন, যারা ট্রেডিং করেন, তাদের জন্য বলবো এই সময়টি কিন্তু আপনাদের জন্য আবার পারফেক্ট টাইম। আর কিছু কাজের জায়গায় পরিবর্তন করবার মতন অবস্থান আসবে, তবে বলবো সাবধান। আপনারা যদি পরিবর্তন করতে হয় নিজের দায় বুঝে সুঝে নিয়ে, বুঝে শুনে নিন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন। আমি তো বলবো, আপনারা যদি আমার কাছে অ্যাডভাইস নিতে চান, তাহলে আমি তো বলবো এই সময়, এই মাসে অন্তত এরকম টাইপের কোনো সিদ্ধান্ত আপনাদের না নেওয়াই ভালো। একটু ডিলে করুন, ম্যাটারটিকে একটু ডিলে করুন, এরপরে নিন। তাহলে আপনাদের দ্বারা কোনো ভুল ভ্রান্তি কিন্তু হবে না। কারণ আপনি যেখানে রয়েছেন সেখানেও যেমন চাপ দেখছেন, যেখানে যাবেন সেখানে মাত্রাতিরিক্ত টেনশন কিন্তু আপনাকে দেখতে হতে পারে। তাই যাই ডিসিশন নিন না কেন, সেটিকে সাবধানে নিন। কারো বিরুদ্ধে কোনো পলিটিক্সে নিজে থেকে কিন্তু যোগ হতে যাবেন না। আর আপনাদের বিরুদ্ধে পলিটিক্স হতে পারে, সমস্ত বিষয় থেকে নিজেকে সরিয়ে রাখুন, সমস্ত বিষয়কে ইগনোর করবার চেষ্টা করুন। এই মাসে কাজ নিয়ে কিন্তু স্ট্রেস থাকবে, টেনশন থাকবে। যারা ব্যবসায়ীরা রয়েছেন, উন্নতি আপনাদের হবে কিন্তু চাপের মাধ্যমে। আপনারা কিন্তু যথেষ্ট টেনশন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু দেখবেন। পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে বলবো দুজনে ঠিক থাকুন, দুজনে কোনোভাবে কোনো ঝামেলায় জড়াবেন না। বিদেশের সাথে ব্যবসায় কোনো যোগাযোগ নতুন করে
এই মাসে আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে, সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আপনারা তার চেষ্টা আগে থেকে করে থাকেন, লাভ আপনারা এই মাসে এসে পাবেন। এবার আসি মেষ রাশি কি উপায় আপনারা করবেন। দেখুন, হনুমান চালিসা রোজ আপনাদের একবার করে পাঠ তো করতেই হবে। তার সাথে পাখিদেরকে কোনো ভেজা শস্য আপনারা কিন্তু অবশ্যই খাওয়ান। এবং যারা শ্রমিক রয়েছেন, যারা লেবার শ্রেণীর লোক রয়েছেন, তাদেরকে কিছু সাহায্য করুন। তার প্রয়োজনীয়তা অনুযায়ী তাকে সাহায্য করুন। সে যেই না মাত্র আপনার থেকে সাহায্য পাবে, আপনি কিন্তু আপনার ভাগ্যের যত বাধা রয়েছে, আপনার কাজের জায়গায় যত বাধা রয়েছে, সমস্ত বাধাকে ঠিক এই উপায়টির মাধ্যমেই অতিক্রম করতে পারবেন। নমস্কার।